মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে আমার পাশাপাশি সিট পড়েছিল, কথা বলছিলাম। আমারে বলছে, মাওলানা আমার বাবার জন্য দোয়া করেন, এগুলো আমি দেখি। তা আমি বললাম, আপনিও বাবার মতো হন, আপনার জন্য দোয়া করব। আপনার বাবা যা করেছিল ওইভাবে আপনিও কাজ করবেন, আপনার জন্য দোয়া করবো। আরও অনেকগুলো কথা আমাকে শুনিয়েছে, আমাকে উপদেশ দিয়েছে, আমরা যেন ওইভাবে চলতে পারি। তো ওনার কি চেহারার ভেতরে আমি তো একটু মানে আন্দাজে তাকাই না, তাকালেই তো কিছু কিছু না কিছু আবিষ্কার করতে পারি। কারণ আমাদের নজর হচ্ছে শুধু র না, আমাদের নজর হচ্ছে নাজারা। র মানে এমনি দেখা, আমি মাওলানার দিকে এমনি দেখলাম, কিন্তু নাজারা মানে এমনি দেখা না। নাজারা মানে গবেষণার দৃষ্টিতে, চিন্তা ভাবনার দৃষ্টিতে দেখা। আমি চিন্তা করে দেখেছি ওনার এই 3.5 হাত বডি, বিশেষ করে এই চেহারার ভেতরে চিন্তার ছাপ, এটা তো এমনি তৈরি হয়নি। উনি এই মাত্র এই 18-19 দিনের দৃশ্যগুলো তিনি দেখেছেন যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেই বদনামটা ছিল ফ্যাসিস্টদের, সেই বদনাম এখন আমার দলের লোকজনের উপরে আসছে। শেষ পর্যন্ত আমার মনে হয় ওনার মায়ের মতো সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হবেন। আপনি যাই করেন না কেন, আপনাকে কন্ট্রোলে আনার জন্যে শেষে হয় র্যাব দিয়ে, না এরকম একটা নতুন কোনো বাহিনী তৈরি করে আপনাকে হয়তো বিদায় করবে, তার নিজেকে বাঁচানোর জন্য হলেও। আমি আপনাদের সতর্ক করছি, আপনি আমাদের এলাকার মানুষ, আপনি আমার ভোটার হন না ভোটার হন ওটা নাই। আমার 4.5 লাখ ভোটার এখানে, সবাই আমার কাছে আপন। আপনি সামনে বিপদে পড়বেন, এটা বাস্তবতা, এটা আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের সতর্ক করলাম, আসেন সবাই আমরা মাজলুম ছিলাম, আমরা যেন এখন জালেম হয়ে কেউ না উঠি। আপনি কি করবেন জুলুম করি? ওই লোকটার আখেরাত তৈরি হয়ে যাচ্ছে, আর আপনার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কথা খুব বেশি বলবো না, কারণ জমার দিন আমার এরপর একটা মিটিং আছে। আমাদের প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রুকু শব্দটা ব্যবহার করলেন সূরা বাকারার এই 43 নম্বর আয়াতে। রুকু মানে শুধুমাত্র এই মাথা ঝুঁকিয়ে শেষ করে দেওয়া না। আল্লাহর যে বিধানগুলো আছে, যেইটা যেখানে জানবেন ওইটা জানার পরে আপনি মাথা নত করে দেবেন, এর নাম রুকু। এই রুকু আমাদের দেশে নেই। হ্যাঁ, হালকা কিছু বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি আছি, স্যালেন্ডার হতে রাজি আছি, কিন্তু আল্লাহর সব বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি না। এরকম মুসলমান বাংলাদেশে নেই। এতে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুললাম। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, এরকম অপরাধী হলে আমরা তার পেছনে নামাজ পড়তে রাজি না। এগুলো যেমন কবিরা গুনাহ, একজন মানুষের পেছনে গীবত করা কবিরা গুনাহ, এমনকি তার নামে এমন একটা দোষ চাপিয়ে দেওয়া যে দোষ তার ভেতরে ছিল না, আমি বানিয়ে তার নামে চালিয়ে দিলাম, এগুলো সাংবাদিকরা বেশি করে, আর এই যে ইউটিউবাররা এগুলো আরও বেশি করে। এদের এই ভিউ বাড়ানোর জন্যে যেটা বলি নাই তার আগের কথা পরের কথা কেটে দিয়ে ছেড়ে দিল। আমি এক জায়গায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ নেশাগ্রস্ত থাকো। নেশাগ্রস্ত অবস্থায় ধারে কাছে নামাজের যাওয়া যাবে? ওনারা কাটসাট করে কি ছেড়েছে যে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না। আমি কি নামাজ পড়তে নিষেধ করিস? আমি নামাজ পড়তে নিষেধ করি না, আল্লাহর সূরা নেশায় আছে এটা, যে আপনি নামাজ পড়তে যাবেন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না। যদিও এটা মদ হারাম হওয়ার দ্বিতীয় একটা স্টেপ, 3 নম্বর স্টেপে যে পোড়াটা আল্লাহ হারাম করে দেয়, ওদিকে আমার আলোচনা না। তা আমরা যেগুলো বলতে চাই, এগুলো যে কাটসাট করে যারা আমার নামে চালিয়ে মানুষের সামনে কালার করে দেন। আমি নাকি 19 সালে এই কথা বলেছিলাম যে জন্য কোনো চোর ডাকাত সন্ত্রাসী যদি ধরতে পান পিটিয়ে মেরে ফেলবেন, কোনো বিচার হবে না। এ কথা কি আমি আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে যে এরকম কথা আমি বলবো? আমি আইন হাতে তুলে নিতে বলবো? তার আগের কথা কই, তার পরের কথা কই, কোন সেন্সে কোন সাবজেক্টের উপরে কথা বলছিলাম সেইগুলো কই? আপনি এই 15 সেকেন্ড দিলেন কেন? এইটা দেওয়ার পরে কুষ্টিয়ার সাংবাদিক নামে কলঙ্ক যারা, এদেরকে আমার মনে হয় রক্ত পরীক্ষা করা দরকার। এই সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, এরা ছড়িয়ে দিয়েছে যে উনি মব তৈরি করে এই দেশে কি
মব তৈরি করার মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলতে উস্কানি দিয়েছে কে? আমির হামজা। তো আমি কি বললাম আর আপনি আমার নামে কি চাপিয়ে দিলেন? তো এইরকম গোনা যারা করে এটা কি গোনা বলেন? এরকম গোনা বাংলাদেশে শুধুমাত্র সাংবাদিকরা করে, অনেক ইমাম সাহেবও করে। অনেক ইমাম এই কুষ্টিয়ায় আছে, বিভিন্ন আলেমের নামে, বিভিন্ন দলের নামে, বিভিন্ন সংগঠনের নামে এমন এমন কথা বলে যেই কথা ওই দলের সাথে, ওই সংগঠনের সাথে, ওই লোকটার সাথে মিল নেই। এই কথাগুলো যে ইমাম সাহেব বলল, সেও তো ওই চুরি ডাকাতি জেনার মতো কবিরা গুনাহ করলো, ওর পেছনে নামাজ হবে? আপনি কথা বুঝে বলেন, আন্দাজে না বললেন না। একজন চুরি করলো দেখে শুনে ঈশ্বরের পেছনে আপনি নামাজ পড়লেন না। একজন গেবত করছে, সেও তো ও কবিরা গুনাহ করছে। চুরি করাও কবিরা গুনাহ, গেবত করাও কবিরা গুনাহ, দুইজনের একজনের পেছনেও নামাজ হওয়ার কথা। কিন্তু আমরা গেবতকারী ইমামের পেছনে, তহমত দেওয়া ইমামের পেছনে নামাজ পড়তে রাজি আছি, চুরি করা ইমামের পেছনে নামাজ পড়তে রাজি না। আমি রাষ্ট্রের কিছু চুরির কথা তুলে ধরেছিলাম 1 মিনিট মতো, ওই যে একটা ঢাকার একটা সিটি নিয়ে যে কি চুরি করছে তারা বলেন। এই মানুষগুলো যখন মিডিয়ার সামনে এসে সাফাই গায় নিজের কথা বলে, আপনি কি বলতে পারেন তাদের? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন একটা মসজিদের কিছু ফজিলতপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আপনারা একটু এগিয়ে বসেন, পরে নামাজের সময় হলে কাতার সোজা করেন, একটু এগিয়ে বসেন, আসেন আসেন। আর এখানে তো মনে হয় কোনো খবর মবরও দেননি যে হুজুর আসতেছে, এত মানুষকে এমনিই হয়। তারপরও একটু এগিয়ে বসেন, ওনারা দাঁড়িয়ে আছে, আসেন আসেন। সম্মানিত মুসল্লিকরাম, আমরা রমজানের ৩য় জমায় আছি। মাত্র আর একটা জমার নামাজ আমরা রমজানুল মোবারকে এবছরে পাব। আগামী রমজান আসতে আসতে আমরা অনেকে এই মাটির নিচে চলে যাব। এই জন্য ওখানে যাওয়ার আগে আমাদের যে সামানা জোগাড় করা দরকার, এই রমজানের ভেতরে আমরা যেন অন্তত ওগুলো তৈরি করে জোগাড় করে নিতে পারি। আমাদের যিনি ডিসি ছিলেন এখানে, মানবিক ডিসি নামে পরিচিত, ওনাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনার বিরুদ্ধে তো ষড়যন্ত্র হয়। বলছে আমি এখনও ব্যাগ খুলি নাই, আমার ব্যাগ যেভাবে এনেছিলাম ব্যাগ প্রায় ওইভাবেই বাঁধা আছে, কিছু কিছু লাগলে খুলে বের করে নিই, আবার ব্যাগের মুখ বেঁধে রাখে। আমি জানি যে এরকমভাবে আমার বিদায় নেওয়া লাগে, কারণ আমি 27 বার এভাবে পাল্টালাম। বলেন সেই লোকটা সব মানে খোলেও না জিনিসপত্র, এই 3.5 মাস ছিল, কিছু কিছু জিনিস যেগুলো ব্যবহার্য ওগুলো বের করেছিল, বাকিগুলো সব বাধাই ছিল, চলে গেল। উনি বিদায় নিয়ে চলে গেল। আমাদের দুনিয়ার জীবনটাও আমার মনে হয় এইরকমই মনে করা দরকার। আমাদের দুনিয়ার জীবনটাও ঠিক এইরকমই মনে করা দরকার না যে আমাদের সব বাধায় আছে, যে কোনো সময় ডাক দিলেই আমাদের চলে যাওয়া। কারণ আগামী রমজান তো বহু দূরের কথা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মাঝে মাঝে বলতেন, জামাই তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তিনি বলতেন, হে রাসূল আমি ওযু করেছি, এই অজু থাকা পর্যন্ত আর একটা অজু করা যায়, এই সময়ের দূরত্বকে আমি মৃত্যু মনে করি। উনি বললেন না, সালাম ফিরিয়েছো একদিকে, আর একদিকে সালাম ফেরাতে পারবা এ গ্যারান্টি তোমার হাতে নেই, এর আগেই মরণ চলে আসতে পারে। কত কাছাকাছি মরণ বলেন তো। এই জন্যে এই মরণ যেহেতু আসবে, রমজান আমাদের জীবনে আর নাও আসতে পারে, আমরা এই রমজানেই এমন কিছু তৈরি করে নিতে চাই। আমরা অনেকে তৈরি করছি, বিশেষ করে রমজানের হক আদায় করে রোজা রাখা, এবং এই যে 4 দিন পর একটা গুরুত্বপূর্ণ আমল আসতেছে এতেকাফ। যাদের সময় আছে, সুযোগ আছে, অবশ্যই এটা করা দরকার, ব্যস্ততা যদি ওরকম না থাকে। কারণ আপনার আখেরাত আপনার বউ তৈরি করে দেবে না, আপনার আখেরাত আপনাকে তৈরি করে নেওয়া লাগবে। হ্যাঁ, আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণেই, কারণ ওই ব্যবহারটা দিয়ে আমার আখেরাত তৈরি হয়। কথা বুঝতেছেন? আমি আমার সন্তানাদির হক আদায় করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হয়। নবীজি বলেন, আমি মেরাজ থেকে আসার সময় দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন, হে আমার সন্তান, দুনিয়াতে উম্মতদেরকে যে বলবা যে জান্নাতের মাটি বড় উর্বর,
দুনিয়াতে যারা আছে তোমার এই উম্মতেরা অল্প সময়ের হায়াত নিয়ে আছে, এই অল্প সময়ের ভেতরে তারা যেন কিছু কিছু জিনিসপত্র আগেই পাঠিয়ে রাখে। কারণ এই যে জান্নাতের ঘর দেখো একতলা হয়ে আছে, এই মসজিদের মতো মনে করেন একতলা হয়ে আছে, এখনও সিঁড়ি ঘরের কাজ হয়নি, এখনও পর্যন্ত 2 তলার ছাদ হয়নি। ফেরেশতারা সব থরে থরে বসে আছে যারা কাজ করবে। নবীজি বললেন এরা যে বসে আছে এদের, হযরত ইব্রাহিম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি বললেন যে আমার সন্তান, এই ঘরটা যার জন্য হচ্ছিল আল্লাহর এই বান্দা দুনিয়ায় আগে ভালো কাজে আঞ্জাম দিত, ফেরেশতাদের হাতে ইট সিমেন্ট বালি এগুলো আসতো, তার মানে সোনার ইট রূপার ইট এগুলো আসতো, এগুলো দিয়ে ফেরেশতারা ওর বিল্ডিং তৈরি করতো। এখন লোকটা ভালো কাজ ছেড়ে দিয়েছে, ও আর নেকির কাজ করে না, এই জন্যে ফেরেশতাদের কাছে ওগুলো আসে না, ওরা বসে আছে। বলেন তো একটু চিন্তা করে হাদিসের দিকে তাকিয়ে, হঠাৎ করে এখন যদি আমি মারা যাই, আমার ঘরটা মনে করেন একতলা হওয়ার পরে আর চারিদিকে দেওয়াল গাঁথা হয়েছে, এখনও ছাদ হয়নি, আমি ভালো কাজ ছেড়ে দিয়েছি, আমার জীবন শেষ, মরে যাওয়ার পরে ওই রকম একটা ঘর যদি আল্লাহ আমার দেয়, তা আমার সারা জীবনের আফসোস থাকবে না? বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে জান্নাতে যাবার পরে কোনো মানুষের ভেতরে তিল পরিমাণ আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে যে জান্নাত তার পরিপূর্ণ যদি না হয়ে থাকে, এমনকি দুনিয়ার জীবনে যে সময়টুকু হেলায় খেলায় নষ্ট করেছিল এই সময়ের জন্য আফসোস হবে। এই জন্য আমার সন্তানাদির পেছনে যে আমার সময় দেওয়া, আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করি, তার হক আদায় করি, অন্য কোনো কারণ নেই। কারণ একটাই যে এইগুলো দিয়েই আমার জান্নাতের ঘর বাড়ি, আমার বালাখানা বিল্ডিং তৈরি হচ্ছে, আমার নিয়ামত আল্লাহ যা দেবে এগুলো দিয়ে তৈরি হবে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত এবাদত আছে তার অন্যতম একটা এবাদতের নাম হচ্ছে নামাজের পরে যার স্থান যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রকরণ, যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা। আল্লাহর এই শব্দটার ব্যাখ্যা যেটা আমরা শুনলাম, এটা কি 100% আমাদের বিশ্বাস হয় যে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়? এটা কি আমরা 100% বিশ্বাস করি না? শোনা পর্যন্ত শেষ। সুতরাং যারা আমরা 100% এই আয়াতের উপরে বিশ্বাস করি যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, সুদ খেলে সম্পদ বৃদ্ধি হয় চোখে দেখি, কিন্তু এটা কমে যায়। সূরা রুমের ভেতরে আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছেন যে যারা যাকাত দিলে মনে করে সম্পদ কমে যায়, সুদ খেলে মনে করে সম্পদ বাড়তে থাকে, আমি আল্লাহর ভাষায় সুদ খেলে সম্পদ কমে কি করে বোঝো? কারণ এমন একটা অসুখ, এমন একটা দুশ্চিন্তা, এমন একটা ঝামেলায় তারে ফেলে দেয় এই সুদ, অবৈধ জিনিস অর্জন করার কারণে। মনে করেন তার রক্তের ভেতরে আল্লাহ ক্যান্সার লাগিয়ে দিল, আপনি সুদ খেয়ে হয়তো 50,000 টাকা উপায় করেছিলেন, এখন এই ক্যান্সার সারাতে 5 কোটি টাকা লাগবে। এরকম দৃশ্য কি নাম ধরা লাগবে না বাংলাদেশে ঘটে? আমি তামিলনাড়ুতে থাকতে একটা লোককে পেয়েছিলাম, ওর পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। ও প্রথমে সিলেটে বাড়ি, সিলেটে দেখিয়েছে, সিলেটের ডাক্তাররা বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু দিন দিন যখন বাড়তেছে ঢাকাতে দেখিয়েছে, ঢাকার ডাক্তাররা বলছে না, যে পর্যায়ে গেছে এখানে হবে না, আপনি ভারতে যান। কলকাতায় দেখিয়েছে, এরপরে গেছে ভ্যালোরে। আমিও ছিলাম ওখানে প্রায় 1 মাস 23 দিন। আমার পাশাপাশি এই বিল্ডিংয়ে থাকতাম, আমরা রুমে থাকতাম। মাঝে মাঝে দিনের বেলায় কথা বলতাম যে কতদিন আছেন, আমারা বলছে প্রায় 13 মাস আমি আছি। কি আপনার রোগ কি? ওইটা দেখালো। পরবর্তীতে ওইটা ছড়িয়ে পুরা রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে ওইটা একটা। তো বলছে গতকাল আমি যেহেতু চলে আসবো, জিজ্ঞাসা করলাম আপনি যাবেন কবে? আমারে বলছে আমিও চলে যাব, কিন্তু গতকাল আমারে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে আমার শরীরের রক্তের ভেতরে যে ক্যান্সার, এটা সর্বোচ্চ 3 মাস 3.5 মাস আমি আর বাঁচতে পারবো, এরপরে আমার রক্ত নষ্ট হয়ে যাবে, আমার আর বাঁচা সম্ভব না। 13 মাস আছেন, কয় টাকা খরচ হয়েছে? উনি ওই সময়ে, তখন চলছিল 18 সাল, ওই সময় হিসাব দিয়েছিল যে আমার প্রায় 10 কোটি টাকা অলরেডি সব মিলিয়ে এতদিন পর্যন্ত শেষ। তা আল্লাহ যদি মানুষকে টাইট করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় বড় যাদেরকে ধরেছিলেন কিচ্ছু ব্যবহার করেননি,
যেগুলো কল্পনার বাইরে, এরকম একটা জিনিস দিয়ে তারা এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। নমরুদের মতো এত বড় বাদশাকে বিদায় দিয়েছে বড় হাতি দিয়ে, নাকি মশা, তাও ন্যাংড়া মশা, চলতেও পারে না নিচে, এইরকম একটা ন্যাংড়া মশা দিয়ে বিদায় দিয়েছে। ফেরাউনের মতো এত বড় বিশাল ক্ষমতার দাপট দেখিয়েছে, কত মানুষকে বিনা কারণে দুনিয়ায় আসতে দেয়নি, হত্যা করেছে। আর জুলুমের নির্যাতন তার স্ত্রীর উপরে যেটা চালিয়েছে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা তো কল্পনার বাইরে। এই লোকটাকে আল্লাহ বড় কিছু ব্যবহার করে নাই, ব্যবহার করেছিল মাত্র পানি, যেখানে সাঁতার কেটে ওঠা যায়, অথচ আল্লাহ সেখানে তাকে সলিল সমাধি বানিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আয়াত বানিয়ে রেখেছে, নিদর্শন। সম্মানিত ভাইরা, আমাদের জীবনেও এরকম কিছু যেন না চলে আসে। মাস্তানি করা যাবে না আল্লাহর সাথে, আল্লাহর বান্দাদের সাথে, মানবতার সাথে। আপনি যা করছেন এটা কিন্তু সব রেকর্ড হয়ে থাকছে। এটা যদি ঘুরে আসে, হিন্দুদের সাথে আমি এখন কথা বলি মিশিয়ে, ওরা বলে যে কালকে একটা হিন্দু অফিসার ছিল, মনে হয় এএসপি, উনি আমারে বলছিল যে এমপি সাহেব, এই যে ভালো ভালো কাজ করলে আবার দুনিয়ায় ভালো হয়ে আসা যায়। যদি ভালো ভালো নেকির কাজ করা যায় তাহলে এইটার ফল যেমন দুনিয়ায় পাওয়া যায়, আবার মারা গেলে ভালো হয়ে আবার এই পৃথিবীতে ভগবান পাঠায়। আর যদি আমরা খারাপ কাজ করি, এই খারাপ কাজের অ্যাকশন হয় আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার বংশের উপরে, অথবা মরে গেলে আল্লাহ আমাকে কুকুর করে, শিয়াল করে, বিড়াল করে আবার পাঠিয়ে এই পাপের শাস্তি দেবে। ওরা পুনরুজ্জন্মে বিশ্বাস করে না, পুনরুজ্জন্মে যে আর একবার জন্মাবো। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের হয়তো ওই বিশ্বাসটা নেই, কিন্তু আমাদের আর একটা বিশ্বাস আছে না, কি? আমরা পুনরুত্থানে বিশ্বাস করি, যে আমরা আর একবার পৃথিবীতে আসলেও আর একবার আল্লাহ আমাদেরকে বানাবেন, জীবিত করবেন, এবং তার সামনে দাঁড়িয়ে এই 50, 60, 70, 80 বছরের কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে। এই হিসাব যেন দেওয়া না লাগে কঠিন কড়াভাবে, এই জন্যই ছোট্ট এই দুনিয়ার জীবনটায় আমাদের নিজেদের হিসাব এখনই করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে দুইটা আয়াত পড়েছিলাম, 34 এবং 35 নম্বর আয়াত সূরা তাওবার, এখানে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা, জাকাতের যে ফজিলতের কথা তিনি জানিয়েছেন। বহু মানুষ এই বিধানটা সম্পর্কে একেবারে উদাসীন। নামাজ রোজা এই দুইটা ঠিক আছে, টাকা থাকলে মানুষ হজও করে আসে, কিন্তু জাকাতের যে এটা ফরজ বিধান, এটা যে একটা সেতুবন্ধন সমাজের, এটা গরিব এবং ধনীর ভেতরে যে একটা পার্থক্য তৈরি না করে সমান করে দেওয়ার নিয়ম, এটা আমরা অনেকে জানিও না। আর জাকাত যে কি কি জিনিসের দিতে হয় আমরা অনেকে তাও জানি না। জাকাত না দিলে কি কি শাস্তি হয়, এখানে আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেদিন জাহান্নামের আগুনে আল্লাহ এই মালগুলো আপনার গরম করবে। আজ যারা হিসাব করে জাকাত দেন না, জাকাত এসেছে হয়তো আপনার 5 লাখ টাকা, আন্দাজে থাকো আপনি 20,000 টাকা দিয়ে দিলেন, না, এই যে 4,80,000 টাকা আপনি দেননি, এইটা আল্লাহ কিয়ামতের দিন গরম করবে জাহান্নামের আগুন দিয়ে। এটা যে গরম করবে বিশ্বাস হয়? আল্লাহ শুধু বিশ্বাস বলেন, গরম করে শেষ করব না। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এটা দিয়ে আমি দাগ দেব। তো কোয়া বিহা জিবাহুহুম, তার কপালে দাগ দেওয়া হবে, তার পাশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, জাহান্নামের আগুনে গরম করায় শলাকা দিয়ে। একটু নিচে কেউ ওই জায়গায় দাঁড়িয়ে ভাবেন তো যে কেমন লাগবে তখন। এই যে কামার যারা জিনিসপত্র তৈরি করে, আগুনের ভেতরে লাল টকটক করে, ওইটা নিয়ে এসে যদি আপনার পিঠে, আপনার মুখের উপরে কেউ ধরে, সহ্য করার মতো এইটা তৈরি হবে। আল্লাহ পাক বলেন এতটুকুই নাই, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, ওইটা তখন মানুষের মতো বলবে, আমি তোমাদের সেই সম্পদ যেটা উপায় করেছিলে কিন্তু হক আদায় করোনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করেছিলে আজকে সেইটার মজা তোমাদেরকে আমরা চাকাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন ভয়ঙ্কর শাস্তি আমাদের জীবনে আসতেছে যারা জাকাত দেন না। বহু মহিলা আছে তাদের স্বর্ণ হিসাবের বাইরে, তো থাউকে 2,000 টাকা দিয়ে দিয়েছে, যান না,
আপনাকে যদি স্বর্ণ এবং রূপার হিসাবের যে মায়ের প্যাচ আছে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা, এটা আগে বোঝা লাগবে। এটার জন্য আলাদা একটা সেমিনার করা লাগবে। দেশে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, যে সমস্ত মুসলিম দেশগুলোতে 57টা মুসলিম দেশ আছে, তার ভেতরে যে সমস্ত দেশে গরিব মানুষের আনুপাতিক সংখ্যা বেশি, সেখানে সোনার হিসাব বাদ দিয়ে রূপার হিসাব ধরা লাগবে। এই হিসাবে বাংলাদেশে এখন কারো কাছে যদি খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করার পর ৭৫,০০০ টাকা হয়, ৭৫ থেকে ৮০,০০০, তাহলে ১০০ টাকায় ২.৫ টাকা তাকে জাকাত দেওয়া নামাজের মতো রোজার মতো ফরজ। কিন্তু এটা অনেকে দিতে চায় না, মনে করে জাকাত মানে জরিমানা। আপনি কিন্তু টের পাবেন এক সময়। আপনাকে আমি সাবধান করার কথা ছিল, করে গেলাম। আমি এবার হিসাব করে যেমন দিচ্ছি, আপনাকে উদ্বুদ্ধ করছি, আপনিও দিয়ে দেবেন। প্রত্যেকটি জায়গা আমি যে হাদিস পড়েছিলাম না, লিকুল্লি সাইজিং জাকাতুম ওয়া জাকাতুম জাসাদি সওম, প্রতিটি জিনিসের জাকাত আছে, এমনকি শরীরেরও জাকাত আছে। শরীরের জাকাত কি? শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা। এই 11 মাস মানুষ একাধারে খায়, যেগুলো তৈরি হয় শরীরের ভেতরে একটা সেল আছে, এটা আবার আলাদা একটা আলোচনা, অটোফেজি। এই সেলগুলো জাগ্রত করার জন্য অথবা বৃদ্ধি করার জন্য পৃথিবীতে একটাই বিধান আছে, উপোস, যেটা আমরা রোজা বলি। এটা যদি কেউ 36 দিন রাখতে পারে, কয়দিন? 1 বছরের ভেতরে 36 দিন কেউ যদি রাখতে পারে, তাহলে তার ওই যে মরা যেগুলো মরে গেছে, অকেজে হয়ে গেছে, ওইগুলো আবার জীবিত হয়। সে তার শারীরিকভাবে সক্ষম হয় বিভিন্ন দিক থেকে। অনেকে বলে হুজুর আমার গ্যাস, এই জন্য রোজা রাখতে পারেন, এটা একটা ভণ্ড। রোজা রাখলে গ্যাস আরও ভালো হয়। আরও বিভিন্ন কায়দা কানুন আছে, আমি সবগুলো এখন বলতেও পারছি না, কারণ সময়ও হয়ে গেছে। আপনারা জাকাত যাদের ফরজ হয়েছে, প্রত্যেকটা জিনিসের যেমন আছে, রোজা কি বলে শরীরের আছে। আপনার শাড়ি একেবারে সেই শোকেস ভরা, আমি নাম নিলাম না, 50টা শাড়ি রেখে দিয়েছে। আমার মনে হয় 50টা শাড়িও কিয়ামতের আগ পর্যন্ত পরবেও না। ওই কোনো দিন কোনো জায়গায় বিয়ে অনুষ্ঠান হলে একটা পরে যাবে। তা আপনার এত শাড়ি রাখার দরকার কি? আপনার 30টা 3 পিস কিনে রেখেছেন, এরপরে আবার ঈদ আসলে স্বামীকে চাপ দেয় যে ঈদের সময়ও না দিলে কেমন হয়, যে ঈদে তোমার 3 পিস শাড়ি দেওয়াই লাগবে। কথা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে বলো? তোমার তো জিনিসের অভাব নেই। অন্তত ওই টাকাটা আমি ঈদে, এই রোজা, এই রমজানে যদি অন্য কোনো জায়গায় খরচ করতাম, তাহলে তোমারও উপকার সওয়াব হইতো, আমারও আখিরাত তৈরি হতো। এরকম বউ পাওয়া খুব ঝামেলা। এরকম বউ নেই, থাকলেও 2-1টা থাকতে পারে। সম্মানিত মা বোনেরা, আপনারা, আমরা আশা করব জিনিসপত্রেরও যেহেতু জাকাত আছে, প্রত্যেকটা ব্যবহারিক জিনিস বাদ দিয়ে যেগুলো আপনি এমনি এমনি শোকেস ভরে সৌন্দর্যের জন্য রেখে দিয়েছেন, সে স্বর্ণ হোক, রূপা হোক, ওই জিনিসপত্র হোক, যেগুলো পেলে গরিব মানুষের উপকার হয়। 50টা শাড়ি আপনি কবে পরবেন? ওখান থেকে এই রমজানে অন্তত 20টা শাড়ি দিয়ে দেওয়া যায় না? আমি কি বেশি বলে ফেললাম? আপনারা কিছু বলছেন না। মেয়ে লোক তো আমার মনে হয় বদদোয়া করছে যে হুজুর এখানে এসে ঠিক করেন না। আমি আপনাদের বাঁচাতে চাই। আমার সময় আর নেওয়া ঠিক হচ্ছে না, 30 বেজে গেছে। আমার এরপরে একটা অনুষ্ঠান আছে, তো আজকের মতো যতটুকু বললাম, আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেককে এর ওপরে অন্তত কাজ করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত পড়ে নিন। এখানে যারা কমিটিতে আছেন, আমি যে নাম বললাম ওনার সাথে যোগাযোগ করে কিছু কিছু জিনিসপত্র আছে, এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ।